আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো রুই মাছের ভুনা রেসিপি। তো বন্ধুরা, আপনারা একবার হলে এইভাবে বাড়িতে বানাবেন। এটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি হালকা অল্প করে গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে নেব। তো এটা তো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। তো ওটাকে আমি নামিয়ে নিয়ে আবার একটু কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম, আর আমি এই রান্নাটা সরিষার তেলেও করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি একটা টমেটো, আমি 4 ফালি করে নিয়েছি, আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাটাতে খুব ঝাল, ওই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো সব কিছু আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে দিয়ে দেবো ধনে পাতা। তো ধনে পাতাটাও আমি এর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম কয়েকটা বাদাম। বাদামটা দেওয়ার পরে আবারও সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এগুলোকে এবারে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। আর এই যে গোটা জিরেটা আমি একটু গুঁড়ো করে নিয়ে আসব, আর গুঁড়ো করে নিয়েও চলে আসলাম। আর মশলাটাকে এই যে যেটা ভেজেছিলাম সেটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে মাছগুলোকে তো আগে থেকেই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। তো এবারে আমি এটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি অল্প করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো আমি দিয়েও দিলাম। তো মাছগুলো আমার এক পিঠেও পুরোটা ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নেব। বাকি মাছটাকে ওই একইভাবেই আমি ভেজে নেব। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি আবারও অন্য একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব, আর দিয়ে দেব আদা রসুন বাটা। সব কিছু দেওয়ার পরে মশলাটাকে আমি একটু ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি যে মিক্সারে বোল্টে মশলাটা পেস্ট করেছিলাম সেটাকে ধুয়ে একটু অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেওয়ার পরে মশলাটাকে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মশলাটা তো আমার এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল।
তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আপনারা লাইক করলে, কমেন্ট করলে খুব ভালো লাগে ভিডিও বানানোর জন্য, নিজের মনের দিক থেকে অনেক জোর পায়। তো এদিকে ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। তো ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, আর যে জিরেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা মাছের মানে ঝোলের ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব। তো বন্ধুরা, ভাজা জিরের গুঁড়ো এইভাবে মাছের ঝোলের ওপরে ছড়িয়ে দিলে কিন্তু মাছের ঝোলটা খেতে দুর্দান্ত লাগে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এখানে দেখতে কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি খুব একটা ঝোল রাখিনি, আমি একদম মাখো মাখো ঝোল রেখেছি। আর রুই মাছের এরকম ভুনা রেসিপি থাকলে তো গরম ভাতের সাথে আর কোনো কথাই হবে না বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। তো আজকের মতন আল্লাহ হাফেজ।